আসসালামু আলাইকুম। আজকে নিউজিল্যান্ড বাংলাদেশের টি-20 সিরিজের আগে আবারও আপনাদের সামনে হাজির হলাম। নতুন দুজন প্লেয়ার টি-20তে ডেবিউ করতে যাচ্ছে, সাকলাইন এবং রিপন মণ্ডল। তাদের ব্যাপারে আমাদের পারভেজের কাছে কিছু জানতে চাই। ধন্যবাদ মামা। তাদের ব্যাপারে হচ্ছে আমরা রিসেন্ট যে ঘরোয়া লিগ বা বিপিএল আমরা যাই দেখেছি, তাদের পারফরমেন্সে আমি আশাবাদী যে তারা উদীয়মান দুজন প্লেয়ার টি-20 ডেবিউ হওয়ার পরেই তাদের কাছ থেকে আমরা অনেক প্রত্যাশা রাখবো, যেন তাদের পেস ভেরিয়েশন সব কিছু মেনটেন করে যেন বল করতে পারে। আমি সাকলাইনকে নিয়ে যদি দুইটা কথা বলতে চাই, সে কিন্তু 110 থেকে 130-এর মধ্যে স্পিডটা ভালো ভেরিয়েশন করে। সে কাটার করতে পারে, স্লোয়ার করতে পারে এবং লোয়ার ডাউন দ্য উইকেটে ব্যাটও কিন্তু চালাতে পারে। যদিও সে প্রপার ব্যাটসম্যান কিনা সেটা নিয়ে এখন সন্দেহ আছে। সাইফুদ্দিন এবং তার মধ্যে আমার মনে হয় একটা কম্পিটিশন। রিপন মণ্ডল যেটা আমরা শুনেছি, সে কিন্তু ইয়র্কার করতে খুব পারদর্শী, 140 ইয়র্কার করতে পারে এবং কতটুকু এক্সিকিউট করতে পারে আপনার সেটা আমার কাছে মনে হয় যে যদি তারা চাপ না নেয়, যদি রিল্যাক্স থাকে, যেহেতু বাংলাদেশে খেলা, আশা করি তাদের সিনিয়ররা যদি তাদেরকে সাপোর্ট করে, তারা আশা করি তাদের যে ধারাবাহিকভাবে খেললে আমার মনে হয় সেটাই আর কি। তাদের সাথে পেস এটা খুবই স্ট্রং বর্তমানে বাংলাদেশে। তাসকিন আছে, মুস্তাফিজ নাহিদ, তাদের থেকে টিপস পাবে। শরীফুল আছে, অবশ্যই হাসান মাহমুদ আছে, এবাদত হোসেন, পাইপলাইনে বিশাল পেস বোলারদের। সেটাই আর কি, আমি সেটাই আপনাকে বলতে চাচ্ছি যে চাপ যদি না নেয়, তারা যদি ধরেন নর্মাল নেয় বিষয়টা, আমার কাছে মনে হয় যে তারা এক্সিকিউট করতে পারবে। যে প্ল্যানে তারা ধারাবাহিক আমরা যে পারফরমেন্স দেখতেছি, ওই যে আপনি যেটা বললেন যে সাকলাইনের 130 বা 100 যে সে কিন্তু ভালো ভেরিয়েশনে বল করে। রিপন মণ্ডল আপনার পেসের সাথে ভালো লাইন এবং লেন্থ মেনটেন করে ইয়র্কার করতে পারে। দাবি করেছে সে 6 বলে 6টা ইয়র্কার করতে পারে। এটা একটা ভালো কথা বলেছেন যে আমরা ওই আর কি, তার যেসব আমরা লাস্ট যে কয়েকটা ম্যাচই দেখেছি, সব কিছু মিলিয়ে যদি তারা চাপ না নেয়, আশা করি আমি ভালো করে দিচ্ছি। বাংলাদেশি স্পিনারদের কি ভাটা পড়ছে আপনার কি মনে হয়? এক সময় 9 জন স্পিনার খেলতো, তাও লেফট আর্ম স্পিনার। এখন স্পিনার নাই, স্পিনার থাকলেও টার্ন নাই। স্পিনাররা খেলছে কোনো আমাদের আসলে আমি কি বলবো, গত কয়েক বছরে মনে করেন যে আমাদের কাঠামো বা আমাদের কোচের কোনো ভূমিকা থাকতে পারে কিনা আমি জানি না, কিন্তু আমাদের আগে যে আমরা দেখেছি সব আমরা স্পিন নির্ভরই বেশিরভাগ। আমাদের দেখা যায় যে আমাদের মিরপুরের উইকেট বা একজন হার্ডলি একজন বা দুইজন নিলে আমরা টেনশনে থাকতাম যে কি হয় না হয়। তো যাই হোক, ওই জায়গা থেকে আপনি ওই জায়গায় একটা আমরা মাইনাস পয়েন্ট আছে, আবার প্লাস পয়েন্টও আছে। আমরা কিন্তু গত কয়েক বছর অনেক পেসার আমরা কিন্তু প্রডিউস করতে পেরেছি। আমাদের কাছ থেকে অনেক ভালো ভালো পেসার ম্যাচ জিতাতে সহায়তা করছে না আপনার কি মনে হয়? ম্যাচ জিতাতে সহায়তা করছে, কিন্তু আমার কাছে মনে হয় যে স্পিনারদের যে অন্য অন্য কান্ট্রির আমরা যে স্পিনের যে অ্যাটাকটা যদি আমরা চিন্তা করি, তাদের কিন্তু ভালো টার্ন থাকে, ভালো স্পিন থাকে, কিন্তু ওই অনুযায়ী আসলে আমাদের মিরাজ বলেন, রিশাদ বলেন, তারা কিন্তু তারা লাইনের উপরেই ডিপেন্ডেন্ট। এখন এরা কতদিন ওরা এইভাবে টিকে থাকতে পারে? সেটা একটা কি বলবো বলেন। সাকিব যাওয়ার পরে মূলত সংকটটা থাকলে আসলে আমরা স্পিন এটাকে সাকিব থাকলে যেটা সত্যি কথা, আমাদের ভিতর থেকে একটা কনফিডেন্ট আসে যে আজকে সাকিব কিছু করবে। এখন পেসাররা আশা করি পোষানোর চেষ্টা করতেছে। নাহিদ রানা তো ভালো করতেছে, আশা করি সে তার যে বর্তমান পারফরমেন্স, ইয়াংস্টার হিসেবে যে পারফরমেন্স, সে ভবিষ্যতে তার এই পারফরমেন্স ধরে রাখবে।